খাড়া হয়ে আমাদের অতিথিবৃন্দের সামনে আপনাদের পরিচয়টা দিবেন। আমি সভাপতি জনাব মুক্তার মিয়াকে, সিনিয়র সহসভাপতি আতাউর রহমান সেন্টু ভাই, সহসভাপতি জনাব আব্দুল মজিদ ভাই, সহসভাপতি মোহাম্মদ আলাল আহমদ, সহসভাপতি মোহাম্মদ পারভেজ আহমদ, সহসভাপতি মোহাম্মদ আনিস খান, সাধারণ সম্পাদক সকলের পরিচিত মুখ আমাদের শফিকুর রহমান শফিক ভাই, তাই মৌলভীবাজার আসুন একটা পারিবারিক কাজে। সহসভাপতি সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব আলী দিলু ভাই, সহ সম্পাদক মোহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজ, সহ সম্পাদক মোহাম্মদ সালেক আহমদ, সহ সম্পাদক মোহাম্মদ জাহানাউদ্দিন তারা, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান কবির, আদান শহীদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ফুলওড়া উপজেলা বিএনপির সিনিয়র সম্পাদক সাধারণ সম্পাদক পদপ্রার্থী জয়চন্ডী ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জননেতা জনাব কমরুদ্দিন আহমদ কমর ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের পরিচিতি সভায় এ পর্যায়ে পরিচিত করে দিচ্ছে আপনাদের সম্মুখে জনাব শেখ তাজউদ্দিন আহমদ রিপন কাদিপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ শাইখু মিয়া সহ সাংগঠনিক সম্পাদক, আবু তালেব দফতর সম্পাদক, জাভেদ আহমদ প্রচার সম্পাদক, শাহজাহান আহমদ সহ প্রচার সম্পাদক, দুদু মিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, মোসাম্মদ শিল্পী বেগম মহিলা বিষয়ক সম্পাদক, আব্দুর রউফ কৃষি বিষয়ক সম্পাদক সাবেক গ্রাম সরকার, মোহাম্মদ মুজিব আহমদ সহ কৃষি বিষয়ক সম্পাদক, আব্দুল মুহিত বাবলু যুব বিষয়ক সম্পাদক,
বিধান দেব সহযুব বিষয়ক সম্পাদক, তানজিল হাসান খান ছাত্র বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সাইফুর রহমান সহ ছাত্র বিষয়ক সম্পাদক, মোহাম্মদ মতিন মিয়া শ্রম বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সনর মিয়া সহ শ্রম বিষয়ক সম্পাদক, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আসন্ন কুলাউড়া উপজেলা সম্মেলন কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব শামীম আহমদ চৌধুরী সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ ইব্রাহিম নীলে স্বেচ্ছা বিষয়ক সম্পাদক, আব্দুল আজিজ রিপন সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক, আব্দুল হাকিম নোবেল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আব্দুল মুক্তাদির জায়েদ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, মুজাহিদ আহমদ জুনিয়র ক্রীড়া বিষয়ক সম্পাদক, আবুল মিয়া গণশিক্ষা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ বদরুল খান স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, ডাক্তার সাইফুল আলম চৌধুরী সম্মানিত সদস্য, হাবিবুর রহমান সালাম সম্মানিত সদস্য, মোহাম্মদ দেলোয়ার হোসেন আমি নিজে, মোহাম্মদ শামসুল ইসলাম আলম কার্যকরী কমিটির সদস্য, মোহাম্মদ রফিক মিয়া ফাতু সম্মানিত সদস্য, মোহাম্মদ লুৎফুর রহমান সম্মানিত সদস্য, আব্দুল নূর চৌধুরী হিয়া সম্মানিত সদস্য, মোহাম্মদ দুদু মিয়া সম্মানিত সদস্য, এক নম্বর ওয়ার্ড সভাপতি, মোহাম্মদ নজরুল ইসলাম সম্মানিত সদস্য, মোহাম্মদ সিনার বক সাহেব সম্মানিত সদস্য, মোহাম্মদ মুজাহিদ আলী সম্মানিত সদস্য, মোহাম্মদ মঈনুল ইসলাম সম্মানিত সদস্য, মোহাম্মদ খায়রুল ইসলাম খসরু সম্মানিত সদস্য, তাজুল ইসলাম সম্মানিত সদস্য, আবুল হাসান চৌধুরী তারেক সম্মানিত সদস্য, বাবলা বৈদ্য সম্মানিত সদস্য, সৈয়দ রুকন আলী সম্মানিত সদস্য, মোহাম্মদ হাদি মিয়া সম্মানিত সদস্য, মোহাম্মদ আব্দুল সালাম আজাদ সম্মানিত সদস্য, মোহাম্মদ রফিক মিয়া সম্মানিত সদস্য, মোহাম্মদ জিবু মিয়া সম্মানিত সদস্য, মোহাম্মদ এলাইস মিয়া সম্মানিত সদস্য, মোহাম্মদ বাদশা মিয়া সম্মানিত সদস্য, মোহাম্মদ মুজামিল মিয়া সম্মানিত সদস্য, মোহাম্মদ সুলতান মাহমুদ সম্মানিত সদস্য, মোহাম্মদ সনর মিয়া সম্মানিত সদস্য, আলমগীর হোসেন আসকির সম্মানিত সদস্য, সানোয়ার আলী সম্মানিত সদস্য, মোহাম্মদ ফারুক মিয়া সম্মানিত সদস্য, মোহাম্মদ সায়েম আহমদ সম্মানিত সদস্য, মোহাম্মদ রুনু মিয়া সম্মানিত সদস্য, মোহাম্মদ আহাদ মিয়া সম্মানিত সদস্য, মোহাম্মদ ফুল মিয়া সম্মানিত সদস্য, মোহাম্মদ আব্দুর রব সম্মানিত সদস্য, মোহাম্মদ মুকুল মিয়া সম্মানিত সদস্য, মোহাম্মদ আসকির আহমদ সম্মানিত সদস্য, মোহাম্মদ রমজান মিয়া সম্মানিত সদস্য। এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কাদিপুরের সাধারণ সম্পাদক জনাব শফিকুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক সালেক আহমদ, তারা উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে পরিচালনা করার জন্য আমি আহ্বান করছি কাদিপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব শফিকুর রহমান শফিক ভাই এবং সাথে সহযোগিতা করবেন কাদিপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন আহমদ রিপন, যৌথ পরিচালনা করার জন্য আহ্বান করছি।
এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিলর সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মঈনুদ্দিন আহমদ স্বপন ভাইকে উনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৬ নং খাদিপুর শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভার সম্মানিত সভাপতি, খাদিপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব মুক্তার আহমদ ভাই, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব রেদওয়ান খান সাহেব, উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির আগামী কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন বাচ্চু ভাই, উপস্থিত আছেন সকল অতিথিবৃন্দ এবং আগামী 13 তারিখ কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিলে বিভিন্ন পদে সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি পদের পদপ্রার্থী ব্যক্তিগণ, উপস্থিত খাদিপুর ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ ও কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে খাদিপুর ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা। আমি খাদিপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি, আমি মোহাম্মদ মঈনুদ্দিন স্বপন আগামী 13 সেপ্টেম্বর কুলাউড়া উপজেলা বিএনপির উক্ত কাউন্সিলে আমি একজন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। আপনারা কাউন্সিলর বৃন্দর নিকট আমার আকুল আবেদন, আগামী 13 তারিখ আপনাদের একটি মূল্যবান ভোট দিয়ে আমাকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করার আকুল আবেদন করতেছি। আমি জাতীয়তাবাদী দলের কর্মী এবং দলের পাশে থেকে আগামী দিন পাশে থেকে কাজ করে যাব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী খাদিপুর ইউনিয়নের পরিচিতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি এবং সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যুব বিষয়ক সম্পাদক আমাদের ছোট ভাই বাবলু ভাইকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন বক্তব্য নিয়ে আসছেন সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান সাংগঠনিক পদপ্রার্থী আমার ছোট ভাই দেলোয়ার হোসেনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ৬ নং কাদিপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় সম্মানিত সভাপতি, কাদিপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির নবনির্বাচিত সভাপতি জনাব মুক্তার মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির
বিপ্লবী আহ্বায়ক জনাব রেদওয়ান খান সাহেব, উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই আপনাদেরকে জানাই কাদিপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আপনারা এসে আপনাদের মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে যেহেতু আমাদের ইউনিয়নের প্রোগ্রাম, আমাদের ইউনিয়নের পরিস্থিতি সভা, আমি আমার বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। তারপরে এইটুকুই বলে দিতে চাচ্ছি, আমি বিদায় নেব। আসন্ন কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিলে আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী কাদিপুর ইউনিয়ন বিএনপির উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনারা এটা অবগত রয়েছেন। তাই আপনাদের কাছে এইটুকু চাইবো, আপনারা আপনাদের অবস্থান থেকে আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সকল কাউন্সিলর বৃন্দ, আপনারা আমাকে একটি একটি ভোট দিয়ে, যেহেতু কাদিপুর থেকে প্রার্থী হয়েছে আমি, এই পদ কাদিপুরের চাওয়া পাওয়া এবং কুলাউড়া উপজেলা বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দের সহযোগিতা এবং সকলের এই কাউন্সিলরদের ভোট চেয়ে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়ার স্মৃতি অমর হোক, দেশ নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ সুযোগ হয়েছে আপনাদের, আপনারা বিবেচনা করে নির্বাচিত করবেন আপনাদের মনোনীত প্রার্থীকে। এখন বক্তব্য নিয়ে আসছেন জয়চন্ডী ইউনিয়নের, এখন বক্তব্য নিয়ে আসছেন সাংগঠনিক পদপ্রার্থী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমাদের সুফিয়ান ভাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত আহ্বান করছি কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব আবু সুফিয়ান ত্রিশকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৬ নং কাদিপুর ইউনিয়ন শাখার আজকের এই অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠানের সম্মানিত সহযোগিতার অনুজপ্রতিম সভাপতি, নবনির্বাচিত সভাপতি জনাব মুক্তার মিয়া, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব রেদওয়ান খান, উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সংগ্রামী সভাপতি এবং আমাদের আসন্ন কাউন্সিলের সম্মানিত কমিশনার জনাব ডক্টর সাইফুল আলম চৌধুরী, উপস্থিত আছেন আরেক কমিশনার সাবেক ছাত্র নেতা শামসুল আলম, উপস্থিত আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, উপস্থিত আছেন জয়নুল ইসলাম জুনেদ ভাই, শামীম আহমেদ চৌধুরী, কমরউদ্দিন আহমেদ, কমরু দেলোয়ার হোসেন সহ কাদিপুর ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল সালাম সহ উপস্থিত সম্মানিত সুধীজন এবং সম্মানিত আজকের এই অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, আপনারা যে অনুষ্ঠানটি আজকে আয়োজন করলেন আমাদের কাদিপুর ইউনিয়নের নবনির্বাচিত কমিটি, এর মধ্যে একটি ব্যতিক্রমতা আছে। ইউনিয়ন বিএনপি সম্মেলনের পর অনেক জায়গায় বা এরকম দীর্ঘদিন পর আমি বলতে পারি আমার ছাত্র রাজনীতির জীবনে হয়তো প্রথম দিকে আমরা পেয়েছি এরকম ছাত্রদল, যুবদল, স্বেচ্ছা দল তারা কমিটি করার পর অভিষেক অনুষ্ঠান করত। বিএনপির ইউনিয়ন লেভেলে দীর্ঘদিন আগে হতো কিন্তু হয়নি, এটাই ব্যতিক্রম। এজন্য বলছি যে এই সম্মেলনের সামনে রেখে এই যে একটি আয়োজন, এই যে একটি পরিচিতি সভা, এই যে আপনাদেরকে একটি মূল্যায়ন করা হলো, সবার সামনে উপস্থাপন করা হলো, এজন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে এবং এই আমাদের এই সম্মেলনের আগামী সম্মেলনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আমাদের এই কুলাউড়া উপজেলায় যদিও আজকে একটা অভিষেক অনুষ্ঠান, আপনাদের নেতৃবৃন্দের আমাদের অনেক বলার কথা ছিল, আপনাদের বলার কথা ছিল, আপনাদের আরো বড়ভাবে পরিচিতি তুলে ধরার কথা ছিল, কিংবা আরো বর্ণাঢ্য বর্ণিলতার প্রয়োজন ছিল, কিন্তু আজকে একটু কনজাস্টেড এরিয়াতে যদিও এখানে এসেছি আমরা, অনেক কিছুই সম্ভব হয়নি। আপনাদের বক্তব্য আসলে আরো আমরা শুনতাম, আরো আপনাদের আবেগ অনুভূতি, পদ এবং পদবীর কাজ কি
আপনার বিভিন্ন ধরনের পদ এখানে বন্টন করা হয়েছে, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার দপ্তর, ক্রীড়া এবং এইভাবে পদ আছে। প্রত্যেকের পদ সম্বন্ধে আমরা ধারণা নিতাম। এটাই হচ্ছে অরিজিনাল, হচ্ছে আপনার অভিষেক অনুষ্ঠানের মূল কাজ, বা তাদেরকে বুঝে দেওয়ার, তার দায়িত্ব হস্তান্তর করার, এরকম কাজটি হচ্ছে মূল কাজ, যেটা ইতিমধ্যেই কুলাউড়ায় আর হয়নি। আমি ধন্যবাদ জানাই খাদিপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী নবনির্বাচিত সভাপতি জনাব মুক্তার মিয়া, সাধারণ সম্পাদক জনাব শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন আহমেদ রিপন। আপনারা এরকম একটি কাজ আমাদের সামনে উপস্থাপন করলেন, যেটা অন্যান্য ইউনিয়নের ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা আশা করি বাকি 12টি ইউনিয়ন এইভাবে সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এবং কার্পণ্যতা দূর করতে সংগঠনের নেতৃবৃন্দকে সাংগঠনিকভাবে পরিচয় করিয়ে দেওয়া একান্তই প্রয়োজন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি এই দিকটা এখানেই শেষ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমি একটু সুযোগ নিতে চাই। সেই সুযোগটি হচ্ছে আগামী 13ই সেপ্টেম্বর আপনারা যারা কাউন্সিলরশিপ আপনারা ইতিমধ্যেই অনুমোদন হয়েছেন, সেই কাউন্সিলর বৃন্দ এখানে উপস্থিত রয়েছেন কাদিপুর ইউনিয়নের এবং বিভিন্ন ইউনিয়নের। অনুষ্ঠিত হবে যে কাউন্সিলটি অনুষ্ঠিত হবে, সেই সম্মেলনে আমরা যারা প্রার্থী, আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের প্রার্থিতা নিয়ে। আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী, এই হিসাবে আমি আপনাদের সামনে দুটি কথা বলতে চাই। আমি ইতিমধ্যেই আপনাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক 2019 সালে আপনাদের ভোটে আমি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ছিলাম। সেই দায়িত্ব পালনের সময় আমি আপনাদের দলের সাথে এবং দলের দুর্দিনে দুঃসময়ে সুসময়ে সংকটে সংশয়ে সব জায়গায় আমি আপনাদের উপস্থিত ছিলাম, আপনাদের পাশে ছিলাম। আমি আমার প্রার্থিতার পক্ষে আপনাদের সামনে আমি যদি দুটি কথা না বলি তাহলে আমার বিভ্রান্তি থেকে যাবে। আমি সব সময় বলেছি, আমরা রাজনীতি করি, রাজনৈতিক কর্মীরা রাজনৈতিক সহযোগীদেরকে আমরা সুযোগ তৈরি করতে চাই। এজন্যই আমি আমার রাজনৈতিক জীবনে ছাত্রদল করে এসেছি। আমি ছাত্রদলের ইউনিয়ন, কলেজ এবং উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। সেই সময় আমি রাজনৈতিক হয়রানির শিকার হয়েছি এবং আমি সব সময় আমার পদ পদবি একবার ধারণ করেছি, দ্বিতীয়বার আমি ধারণ করি নাই। আমি বিগত দিনের সাংগঠনিক সম্পাদক নির্বাচনেও আমি আপনাদের সামনে কথা দিয়েছিলাম, আমি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলে দ্বিতীয়বার সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করব না। আমি আজকেও আপনাদের সামনে কথা দিচ্ছি, যদি আপনারা আপনাদের 13ই সেপ্টেম্বরের কাউন্সিলে যদি আপনারা আমাকে সাধারণ সম্পাদক পদে ভোট দিয়ে নির্বাচিত করে থাকেন, তাহলে আমি আজকেও আমার প্রত্যন্ত অঞ্চলে যেভাবে কাউন্সিলর সামনে আমার বক্তব্য তুলে ধরছি, আজকে কাদিপুরের সামনে আমার একই বক্তব্য। আমি আগামী দিনে আর এই পদে প্রতিদ্বন্দ্বিতা করব না, কারণ আপনারা অনেকেই রয়ে গেছেন ইতিমধ্যে, ছাত্রদল, যুবদল থেকে শুরু করে নির্যাতিত, নিপীড়িত, ত্যাগী নেতাকর্মীরা, যারা এই সংগঠনকে নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা থাকে এবং নিজেদেরকে তার কার্যক্রম, তার পরিকল্পনা বাস্তবায়ন করার অনেক ইচ্ছা অভিপ্রায় থাকে, কিন্তু আমাদের এই সংকীর্ণ মন মানসিকতার কারণে আপনারা সেই পথে এগিয়ে আসতে পারেন না। যে জন্য আমি আপনাদেরকে বলছি, আগামীতে আমি আর এই পদে সাধারণ সম্পাদক নির্বাচিত হলে এই পদে আর আসবো না। তারপরও কথা থাকে, সম্মানিত নেতৃবৃন্দ, আমি শুধু এই রাজনীতিতে আসার পর অনেকেই রাজনীতিকে নেশা, কেউ পেশা এইভাবে নিয়ে থাকেন। আমি নেশা এবং পেশা কোনোটাই আমি রাজনীতিকে গ্রহণ করিনি। আমি সেবার মাধ্যমে, এই রাজনীতির মাধ্যমে এবাদত হিসাবে, আমি ভালো কাজের মাধ্যমে আমি সেটাকে এবাদত হিসাবে নিয়েছি, যাতে আমি পরবর্তীতে আমার বংশধর কিংবা আমি পরকালে যাওয়ার পর আমার সেইখানে যেন আমি আমার সোয়াবের খাতায় বা আমি পরকালে আমি সেই থেকে সোয়াব বা আমি কিছু পেয়ে থাকি, সেই জন্য আমি রাজনীতি করে থাকি। সম্মানিত নেতৃবৃন্দ, আমি শুধু রাজনীতি করার জন্য মহান রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে সৃষ্টি করেন নাই। আমার রাজনীতির পরেও আমাকে আরো অনেক কিছু করতে হবে। সেটি হচ্ছে আমাকে মহান রাব্বুল আলামিনের ডাকে আবারও আমাকে যেখান থেকে এসেছি সেখানে যেতে হবে। সেজন্য আমি ঘোষণা দিয়েছি ইতিমধ্যেই, আমি একটি সময় আমার রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং এই অভিপ্রায় থেকে আমি ক্ষান্ত হব এবং আমি বিরতি নেব, আমি অবসর নেব। সেই জন্য আমি বলি, আপনারা রাজনীতিকে নেশা এবং পেশায় নিয়েন না। নেশা এবং পেশায় নিলে আপনি মুসলমান, আমিও মুসলমান, আমাকে একদিন জবাবদিহিতার চূড়ান্ত পর্যায়ে এক জায়গায় যেতে হবে, সেটা হবে মৃত্যুর পরে। মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যখন যাব, সেখানে আমাদের অনেক কিছুরই, সব কিছুরই জবাবদিহি করতে হবে। কাজেই আমি সেই জায়গায় আমার প্রস্তুতি নিতে হবে। আমি মুসলমান হিসাবে আমি এক সময় রাজনীতি থেকে অবসর নেব। আমি সেই অবসরে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের
দেয়া ধ্যান জ্ঞান এবং তার দেয়া অনেক কথা হাদিস দলিল আছে, সমস্ত কিছু আমি আমার ধারণ এবং বহন করব, যাতে আমি পরকালে আমি আমার এবং আমার বংশধরদের জন্য আমি কিছু রেখে যেতে পারি, বা আমি শিক্ষণীয় কিছু রেখে যেতে পারি। আমি সকল রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানাবো, বাংলাদেশের যে সংকট, সেই সংকটটি হচ্ছে একমাত্র সংকট আজকের শেখ হাসিনা দীর্ঘ 17 বছর তার স্বৈরাচারী ধ্যান ধারণার কারণে তিনি ক্ষমতা ছাড়তে চাননি, তাকে টেনে হিসড়ে বাংলাদেশ থেকে তাকে নামিয়ে আজকে পালিয়ে যেতে হয়েছে। সেই কারণেই আমরা যারা ক্ষমতা লিপ্সু, আমরা যারা পদ পদবীর লিপ্সু, আমরা যারা পদকে লালসায় পরিণত করি, সেই কারণে এই বাংলাদেশ কোনোদিন আগাতে পারেনি। রাজনৈতিক দল হিসাবে বিএনপিও কর্মীদের সামনে, সাধারণ মানুষের সামনে আস্থার জায়গায় যেতে পারেনি। আমি আস্থার জায়গা তৈরি করতে চাই, আমি বিশ্বাসের জায়গা তৈরি করতে চাই, আমি মহান রাব্বুল আলামিনের জায়গায়, তার আদেশ নির্দেশের জায়গায় আমি যেতে চাই। কাজেই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যদি কেউ সকলে আমার বক্তব্যে ধ্যান জ্ঞান এবং ধারণ করে থাকেন, তাহলে আমি অনুরোধ করব, আপনি মুসলমান, আমিও মুসলমান, রাজনীতিতে আমরা একবার ক্ষান্ত হই, ছেড়ে দেই, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কিছু শিখার সুযোগ করে দেই এবং আমরা পরকালের জন্য প্রস্তুতি নেই। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই রাজনৈতিক যে সংকট বাংলাদেশে প্রতিনিয়ত একের পর এক সংকট আছে, সেই সংকট থেকেও আমরা উদ্ধার এবং তৎপরতায় আমরা অংশগ্রহণ করতে পারবো, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আবারও কাদিপুরের এই 71 সদস্য বিশিষ্ট সম্মেলনের 71 সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির নেতৃবৃন্দের কাছে আমি আহ্বান জানাই, 13 সেপ্টেম্বর আপনাদের এই কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে বিগত দিনে আপনাদের এই সংগঠনের হয়ে এই রাজপথে লড়াই সংগ্রাম করতে গিয়ে 22টি মামলার আসামি হয়েছি, 7 বার জেলে গিয়েছি এবং আমার গাড়ি এবং আমার অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। কাজেই আমি আমার বিশ্বাস, আমার ধারণা, আমার নেতাকর্মীরা আমাকে মূল্যায়ন করবেন। আমি একটি বুট ছেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া, তারেক জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। কাদিপুর ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে অতিথিরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কাদিপুর ইউনিয়ন বিএনপির ক্ষুদ্র বিষয়ক সম্পাদক আব্দুল মুক্তাদি জায়েদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কাদিপুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছোট ভাই সাইফুর রহমানকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাদিপুর কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি, কুলাউড়া আহ্বায়ক কমিটির অন্যতম নেতা, সিনিয়র সদস্য, কুলাউড়া উপজেলা কাউন্সিলের সম্মানিত সভাপতি পদপ্রার্থী আলহাজ শফিকুল ইসলাম শকু ভাইকে অতিথিরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে অতিথিরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কাদিপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ শাহজাহান কবির ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কাদিপুর ইউনিয়ন বিএনপির সহপ্রচার সম্পাদক শাহজাহান ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কাদিপুর ইউনিয়ন বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রিপন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি ঐতিহ্যবাহী জয়সন্ডি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব জনাব কমরউদ্দিন কমরু সাহেব বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী, তিনিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি 6 নং কাদিপুর ইউনিয়নের সম্মানিত সদস্য, 6 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার খসরু ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের কাছে আমার আদাব। সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, মেসি যেভাবে আর্জেন্টিনার পক্ষে চমক দেখায়, নেইমার যেভাবে ব্রাজিলের পক্ষে চমক দেখায়, ঠিক তেমনি আপনারা কাদিপুরবাসী মেসির মতন নেইমারের মতন আপনারা চমক দিয়েছেন। আজকে আপনারা একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান করছেন, যার দায় দায়িত্ব রয়েছে আপনাদের সভাপতি
মুক্তার হোসেন সাহেব, যার দায় দায়িত্ব রয়েছে শফিকুর রহমান ভাই, যার দায় দায়িত্ব রয়েছে তাজউদ্দিন সহ আপনাদের কার্যকরী কমিটির 71 সদস্য বিশিষ্ট সম্মানিত সদস্যবৃন্দ, আমি আপনাদেরকে বক্তব্য দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতাপ সাংগঠনিক 2 বারের সেক্রেটারি, 2 বারের সভাপতি, জেলা ছাত্র দলের 3 বারের ভাইস প্রেসিডেন্ট, জেলা যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের 19 বছরের চেয়ারম্যান সহ এখানে মঞ্চে উপস্থিত আমার সাথে অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা আমার জেল পার্টনার। আমি প্রথমে যদি আতাউর রহমান সেন্টু ভাইয়ের কথা বলি আমার বক্তব্য শেষ হবে না, যদি দুদু ভাইয়ের কথা বলি আমার বক্তব্য শেষ হবে না। আপনারা সকলেই জানেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনের বুটি আমি ফার্স্ট, রাজকুর বুটু আমি ফেল। শুধু আমি নয়, আপনাদের কাজীপুর ইউনিয়নে সালাম সাহেব, বাবলু সাহেব সহ যারা বিএনপির ক্যান্ডিডেট ছিলেন তাদের অবস্থা আমার মতন হয়েছে। সুতরাং আগামী 23 সেপ্টেম্বরের কাউন্সিলে আমি যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী। 1988 সালের 11 ডিসেম্বর আওয়ামী লীগের হামলায় আমার শরীরে 170টির মতো সেলাই লেগেছে, যার রাত সাক্ষী আজকের প্রধান অতিথি রেদওয়ান খান সাহেব। এই বিএনপি করতে গিয়ে আমি 18 বার কারাগার বুক করেছি। বিএনপি করতে গিয়ে প্রায় 1.5 শতাধিক মামলার আসামি আমি ছিলাম। বর্তমানে 5টি মামলা মহামান্য হাইকোর্টে স্টে অবস্থায় রয়েছে। আমি আগামী দিনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী। আমি কাদিপুরবাসীর কাছে সালাম, দোয়া, আশীর্বাদ চাচ্ছি। পাশাপাশি কাউন্সিলর ভাইদের কাছে আমি অনুরোধ করছি এই পদের জন্য যদি আমি যোগ্য হয়ে থাকি তাহলে আপনারা বিবেচনা করবেন এবং আমাকে আপনাদের প্রত্যেকটি ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দান করবেন, এই আশা আমি আপনাদের কাছে চাচ্ছি। আমি বিগত দিনেও বিএনপির পাশে ছিলাম, বর্তমানেও আছি। ভবিষ্যতে যতদিন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হায়াত দান করেন আমি যেন বিএনপির জন্য কাজ করতে পারি, সেই দোয়া আপনারা চাবেন। 2018 নির্বাচনে আমাকে জেল থেকে প্রথমে পুলিশ গ্রেফতার করে, পরবর্তী র্যাব গ্রেফতার করে, পরবর্তী পর্যায়ে ডিবি গ্রেফতার করে আমাকে নিয়ে এমন ভাবে টর্চার করা হয়েছে যার রাত সাক্ষী আতাউর রহমান সেন্টু ভাই। আমরা একই বিছানায় ছিলাম, দুনু ভাই, বড় ভাই, ছোট ভাই মিলে। আমি বর্তমানে বাক প্রতিবন্ধী, সঠিকভাবে আমি কথা বলতে পারি না। আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের মূল্যবান একটি ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করবেন। আপনাদের মেসির চমক, নেইমারের চমক, মুক্তারের চমক, শফিকের চমক, রিপনের চমক, কাদিপুরবাসীর চমক আজীবন মনে থাকবে। কারণ এরকম সময়ে একটি অনুষ্ঠান আর কোন ইউনিয়ন দেখাতে পারে নাই। কাদিপুরবাসী আপনারা দেখতেছেন, আপনাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, আপনাদেরকে লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কাদিপুর ইউনিয়নের সম্মানিত সদস্য বা সবাইকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অতিথির আসন গ্রহণ আমন্ত্রিত অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কুলেউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কুলেউড়া উপজেলা বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী, কুলেউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি বদরুজ্জামান সজল ভাইকে আমন্ত্রিত অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমন্ত্রিত অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কুলেউড়া উপজেলা কাউন্সিলের সাংগঠনিক পদপ্রার্থী, আহ্বায়ক কমিটির সদস্য এবং রাতগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু ভাইকে আমন্ত্রিত অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে সাংগঠনিক পদপ্রার্থী মনু ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। কাদিপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিতি সভার সম্মানিত সভাপতি, কাদিপুর ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি জনাব মুক্তার মিয়া, পরিচালনায় রয়েছেন কাদিপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক ভাই সহ কুলাউড়া উপজেলা আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব রেদওয়ান খান সহ এখানে উপজেলা বিএনপির কাউন্সিলে দেলোয়ার, আপনাদের এলাকার অত্যন্ত প্রিয় নেতা দেলোয়ার হোসেন সহ কাউন্সিলে যারা প্রার্থী হয়েছেন সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কাদিপুর ইউনিয়নের নবগঠিত কার্যকরী কমিটির সম্মানিত সকল সদস্যকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাই। বক্তব্য লম্বা করার সুযোগ নেই, আমি শুধু একটি কথাই বলবো যে বিগত 1995 সাল থেকে আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত আমি রাজপথে ছিলাম, অর্থাৎ 30 বছর বিএনপির বাইরে আমি ছিলাম না, রাজপথের বাইরে ছিলাম না। কেক কাটা থেকে শুরু করে পুলিশের সাথে ইট পাকটেল নিক্ষেপ সহ আমরা সর্বাবস্থায় রাজনীতির মাঠে ছিলাম। এখানে আমি সহ আরো 60 জন সাংগঠনিক প্রার্থী রয়েছেন, আপনাদের এলাকার সন্তান দেলোয়ার ভাই সহ। আপনারা এই 5 জনের মধ্যে আপনাদের বিবেচনায় যাকে ভালো মনে করবেন, যার দ্বারা দল সুসংগঠিত হবে, দলের কার্যক্রম আরো গতিশীল হবে, যার দ্বারা দলের সুনাম নষ্ট হবে না, এই সব দিক বিবেচনা করে আগামী কাউন্সিলে আপনারা সাংগঠনিক পদে ভোট দিবেন। আমি শুধু একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমি একজন প্রার্থী সাংগঠনিক পদে হয়েছি, আপনারা যদি আমাকে আপনাদের বিবেচনায় রাখেন তাহলে আমাকে ভোট দিবেন। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি কখনোই আপনাদের ভোটের অবমূল্যায়ন করব না। এই কথাটুকু বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। আহ্বায়ক কমিটির সদস্য আমার নজরুল ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বকুল ভাইকে আমি অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী জনাব জলিলউদ্দিন জুনেদ ভাইকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। প্রটোকল থাকতো না, যেহেতু দেরি করে প্রটোকল থাকতো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর পরিচিতি সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখতে পারছি, তার জন্য গাজীপুরের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই পরিচিতি সভার সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সহ কুলাউড়ার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় কাদিপুরের সকল নেতৃবৃন্দ, প্রত্যেক ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি জয়নুল ইসলাম জুনেদ, আমি সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী হয়েছি। বিগত দিনে আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলাম এবং 19-এ আমি যুগ্ম আহ্বায়ক হিসাবে ছিলাম।
গ্রুপিং এর কারণে আমি কিছুদিন হয়তো আমার গ্যাপ হয়েছে, আমি গ্রুপিং কে মানিয়ে নিতে পারি নাই, এই জন্য আপনাদের সাথে একটু গ্যাপ হয়েছে আমার 22 সালের পর থেকে। আমি আপনারা জানেন সবাই যে আমি আন্দোলন করতে গিয়ে 19 এবং 16 এবং 23 আমি কারাবরণ করি। আমাকে এই ফ্যাসিস্ট সরকার আমাকে জেলে পুরে, আমি তিনবার জেলে যাই এবং কয়েকটি মামলা হয় আমার উপরে। এখানে আছেন দুদু ভাই, আমার সেন্টু ভাই আছেন, আমার যারা এখানে বদরুজ্জামান সজল আছেন, সবাই আমরা কারাগারে ছিলাম। আমার সাইফুল এবং তানজিল সবচেয়ে বেশি মামলার এবং জেল খাটার একদম সবচেয়ে বেশি যে জেল খেটেছে সে হলো তানজিল, এই কাদিপুরের সন্তান। যা হোক, এই সুন্দর একটা বর্ণাঢ্য আয়োজন কাদিপুর ইউনিয়নবাসী দেখিয়ে দিয়েছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি একজন নির্যাতিত মানুষ, আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আপনারা আমাকে একটি ভোট দিয়ে আমাকে সিনিয়র সহসভাপতি পদে আপনি নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মজিদ ভাইকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কাদিপুর ইউনিয়নের অন্যতম সদস্য 6 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আহাদ ভাইকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সিনিয়র এক পর্যায়ে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনিরুল ইসলাম ভাইকে, বকুল ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং কাদিপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের নবগঠিত কমিটির পরিস্থিতি সভার সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ও সামনে উপস্থিত কাদিপুর ইউনিয়নের বিএনপির কাউন্সিলর বৃন্দ, বক্তব্য শুরুতে গ্রহণ করুন আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে। কাদিপুর কুলাউড়া শহরের পার্শ্ববর্তী ইউনিয়ন। কুলাউড়া শহরে কি ঘটছে না কাদিপুরের মানুষকে কেউ বলে দিতে হবে না। সচেতন মানুষ কাদিপুরের, আপনারা বিবেকবান মানুষ। বিগত 15 বছর মাঠে কে ছিল, কিভাবে ছিল, কারা দলের নেতৃত্ব দিয়েছে আপনারা জানেন। আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। বিগত 15 বছর আপনাদের পাশে ছিলাম, আগামীতে আপনাদের পাশে থাকার জন্য আপনাদের একটি ভোট আমি কামনা করছি। আমি আশা করি আপনারা আমাকে একটি ভোট দিয়ে আপনাদের পাশে রাখবেন। আসসালামু আলাইকুম। সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব শামীম চৌধুরী সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং কাদিপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার উপস্থিত স্নেহভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত
কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক রেদওয়ান খান, মঞ্চে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার, আমাদের সকলের প্রিয় নেতা বহির্বিশ্ব বিএনপির সভাপতি ডক্টর সাইফুল আলম চৌধুরী, মঞ্চে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং কুলাউড়া কাদিপুর ইউনিয়নের কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা জানেন বিগত 23 সালে আমি যখন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম, তখন সেই সময়টি ছিল এই বাংলাদেশের অত্যন্ত দুঃসময়। আমি নির্বাচিত হওয়ার পরেই আমরা 28 অক্টোবর যখন ঢাকায় গিয়েছিলাম আমাদের বিশাল সমাবেশে, সেই সমাবেশে বোমা হামলা হয়েছিল এবং সেই সময় আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছিল। সেই সমাবেশ থেকে আমরা যখন রাত্রে ফিরে আসি তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হরতালের ডাক দিয়েছিল। সেই হরতালের ডাকে আমরা যখন কুলাউড়ায় রাজপথে দখল নিয়েছিলাম, সেই সময় আমার সাথে কুলাউড়া উপজেলা যুব দলের নেতৃবৃন্দরা, কুলাউড়া ছাত্র দলের নেতৃবৃন্দরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা রাজপথে দখল নিয়েছিল। সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা, সেই সময় আমরা কুলাউড়াতে দেখতে পাই কিছু বিএনপির দুষ্কৃতিকারীরা এই কুলাউড়ার মেয়র, যে তখন সে এই কুলাউড়ার বাজার, আমাদের যে গরুর বাজার উদ্বোধন করেছিল, সেই উদ্বোধনে আমরা দেখতে পাই বিএনপির কিছু দালালরা তার সাথে বসে আপনার সেই উদ্বোধন করেছিল। এবং আমরা দেখতে পাই আমাদের নেতারা যখন আমাদের কাছ থেকে পুলিশ ডিবি সহ আমাদের 7-8 জন নেতাকে ধরে নিয়ে যায়, লাস্টে আমাদের তানজিল খা আপনার ঘুম থেকে উঠে এসেই মোটর সাইকেলটা রাখার পরেই তাকে ধরে নিয়ে যায়। তখন আমরা দেখতে পাই কিছু বিএনপির দুষ্কৃতিকারীরা মাছের বাজার বলছে, আরে ভাই গাগট মাছ বাজারে উঠেছে, 6000 টাকা দাম হয়েছে, আপনারা নিবেন কিনা? আর আমরা পুলিশের সাথে যুদ্ধ করছি, তারাও আজকে প্রার্থী হয়েছে। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, আমরা বলতে চাই, আমরা বিগত সময় দেখেছি বিএনপিকে যারা আজকে বড় বড় বক্তব্য দেয়, বিএনপিকে কুক্ষিগত করে 3 জন এবং 4 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, আমরা দেখতে পাই ব্যানারের মধ্যে আমরা 3 বছর পিছে পিছে রাজনীতি করেছে। বিভিন্ন ইউনিয়নে যখন সভা হয়েছে, কর্মী সভা হয়েছে, তখন দেখেছি সেই 3 জনের নাম ব্যানারে। কিন্তু আমি যখন সাধারণ সম্পাদক নির্বাচিত হই, তারপরে যখন আমরা বিভিন্ন ইউনিয়নে প্রোগ্রাম করে আমরা 22 থেকে 23 জন অতিথি দিয়ে আমরা সমাবেশ করেছি এবং বিএনপিকে আপনাদের মাঝে ছড়িয়ে দিয়েছি। আমি আজকে এই কথা কেন বলছি, কারণ আগামী দিনে 13 তারিখে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে আপনারা আপনাদের মনোনীত প্রার্থী তাকেই নির্বাচিত করবেন, যে বিএনপিকে আপনাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে। বিএনপিকে
একটি বিশাল দলে কুলাউড়ায় রূপান্তরিত করতে পারে। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, আপনারা 459 ভোটের মাধ্যমে আপনারা আপনাদের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদককে নির্বাচিত করেছেন। আর আমাদেরকে 923 ভোটের মাধ্যমে আপনারা আমাদেরকে নির্বাচিত করবেন। আপনাদের যাদের ভালো লাগবে, যে দলকে আপনাদের মাঝে প্রসারিত করতে পারবে, গণতান্ত্রিক অধিকার আপনাদের ফিরিয়ে দিতে পারবে, যেই নেতাকে সালাম দিলে সে সালামের আলেখ লয় না, তাকে ভোট দিবেন না। কারণ এটা কুলাউড়া বিএনপিকে গড়ার দিন এসেছে এবং এই বিএনপিকে গড়তে হলে আপনাদেরকে নেতা চুনতে হবে, যে নেতা আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল। আমি আমার রাজনৈতিক পরিচয় আপনারা জানেন, আমি দীর্ঘদিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, পৌর বিএনপির সভাপতি ছিলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সহসভাপতি ছিলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, আবার আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। দয়া করে আপনারা যদি আমাকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই যে আমি কুলাউড়াতে এমন একটি বিএনপি উপহার দিব, যে বিএনপি আপনাদের সবার মতামতের ভিত্তিতে গড়ে উঠবে এবং যে কমিটি হবে, সেই কমিটি আমাদের 13 ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি সহ আপনাদের মতামতের ভিত্তিতে এবং অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাদেরকে নিয়ে আমরা গড়ব। সবাইকে আজকে এই কাদিপুর ইউনিয়নের সভাপতি, সেক্রেটারিকে আমি অভিনন্দন জানাই। কুলাউড়াতে এই প্রথম একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাকে আপনারা এখানে এসে বক্তব্য রাখার যে সুযোগ দিয়েছেন, কাদিপুরবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আমি অতীতে এই কাদিপুর একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, কুলাউড়া উপজেলার কুলাউড়া টাউনের সংনিকটে কুলাউড়া গেসা এই ইউনিয়নের মানুষ সব সময় কুলাউড়ায় ঘোরাফেরা করে। এই ইউনিয়নের মানুষ সব সময় কুলাউড়ায় আন্দোলন সংগ্রামে আমাদের সাথে অংশ নেয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আগামী 13 তারিখ যে নির্বাচন হবে, সম্মেলন হবে, সেই সম্মেলনে আমি আপনাদের কাছে একটি ভোট ভিক্ষা চাচ্ছি। আমাকে দয়া করে আপনারা একটি ভোট দিবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামীতে আমি আর সাধারণ সম্পাদক প্রার্থী হব না। ধন্যবাদ সবাইকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এম নাসির রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। এ পর্যায়ে সরওয়ার আলম বেলাল ভাই, সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সরওয়ার আলম বেলাল ভাই। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী 6 নম্বর কাদিপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় আমাদেরকে সুন্দর হলে সুন্দরভাবে মত প্রকাশের যে সুযোগ করে দিয়েছেন,
যে সুযোগ করে দিয়েছেন ঐতিহ্যবাহী কাদিপুর ইউনিয়ন তার ঐতিহ্য রক্ষা করেছে। বরাবর এই ইউনিয়ন উপজেলা ঘোষিত, শহর ঘোষিত ইউনিয়ন, তার ঐতিহ্যের ধারক বাহক আমরা আজকেই ওনারা প্রমাণ করে দিয়েছেন। এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের পক্ষ থেকে কাদিপুরবাসীকে সুস্বাগতম জানাই। সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী কাদিপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ এই কাদিপুর ইউনিয়নে যারা নবনির্বাচিত হয়েছেন, অত্যন্ত অঞ্চল থেকে আগত 9টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ সকলকে আজকের এই আয়োজন করার জন্য আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সারওয়ার আলম বেলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাবে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আমি দুটো কথা বলেই আমার কথা শেষ করব। সুপ্রিয় সাথী সহযোদ্ধা বন্ধুগণ, মঞ্চে উপস্থিত রয়েছেন, আপনারা দেখছেন কুলাউড়া বিএনপিকে যারা সাজিয়েছেন, সাজানোর চেষ্টা করেছেন, সেই সমস্ত নেতৃবৃন্দ আজকে মঞ্চে উপস্থিত। বারবার আমাকে তাগিদ করা হচ্ছে শুধু ভোট চাওয়ার জন্য। আমি দুইটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। প্রিয় কাদিপুরবাসী, আপনারা জানেন আপনাদের কুলগেছে এই উপজেলা শহরটি, এই উপজেলা শহরে কুলগেছে আপনাদের ইউনিয়ন। এই ইউনিয়নের পার্শ্ববর্তী ব্রাহ্মণবাজার ইউনিয়ন প্রতিদিন প্রতিটি কর্মী সভায়, জনসভায়, যে কোনো কর্মী সভা আমি ছোট্ট খেদমতকার হিসাবে আপনাদের পাশে বারবার হাজির হই। 5 জন যদি লড়াই সংগ্রাম মিছিলে থাকে, এর মধ্যে আমি একজন নগণ্য কর্মী। এই দলের খেদমতে ছিলাম, ছাত্রদল করেছি, খুলনা কলেজ ছাত্রদল থেকে শুরু করেছি, ছোলা ছাত্রদল করেছি, যুবদল করেছি, স্বেচ্ছাসেবক দল করে আজকে সিঁড়ি বেয়ে বিএনপির দাফে এসে আসার চেষ্টা করেছি। যদি আপনাদের দয়া এবং মায়ার মাঝে আমি সামান্যতম আপনাদের হৃদয়ে আঘাত করতে পারি, হৃদয়ে যদি আপনি ঢুকতে পারি, আমি আপনাদের কাছে আজকে হাজির হচ্ছি। প্রিয় কাদিপুরবাসী, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন আগামী 13 তারিখ কাউন্সিল অনুষ্ঠিত হবে, ঐতিহাসিক সেই কাউন্সিল। সেই কাউন্সিলে আমি একজন বিএনপির কর্মী হয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। আমি ছিলাম আপনাদের মাঝে, আমি আছি আপনাদের মাঝে, আমি থাকবো আপনাদের মাঝে। আমি একজন সর্বোপরি একজন বিএনপির কর্মী বেঁচে থাকতে চাই। আমার কোনো লোভ লালসা নেই। দুবার আমার হাতে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, আমরা তখন ছিলাম উপযুক্ত, কিন্তু একটি দুলিখনা দল থেকে সুবিধা নেওয়ার চেষ্টা আমার ছিল না, থাকবো না, আগামীতেও থাকবো না। আমি কোন ধরনের দান্দা মান্দা, কোন ধরনের রুজি রোজগার করার চেষ্টা আমার নেই। আমি শুধু বিএনপিকেই ভালোবেসে যাবো, যতদিন বেঁচে থাকবো আমি বিএনপিকে ভালোবেসে থাকবো। এক পৃথিবী যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, আমি শুধু রবো একা শহীদ জিয়ার প্রোগ্রাম দিতে দিতে। এখানে কোনো বিকল্প নেই। আমি আছি, ছিলাম, থাকবো। আমার এগর ভাঙ্গিয়েছে যাওয়া, আমি বাদী তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই, যেন মনে করেছ বল। প্রিয় কাদিপুরবাসী, আপনাদের কাছে আমার একান্ত শেষ অনুরোধ, আপনাদের কাছে আমি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমি সারওয়ার আলম বেলাল বলেই সবাই চেনেন। এই নামের প্রতি একটি সুবিচার করে একটি ভোট দিয়ে আমাকে যুগ্ম সম্পাদক যদি নির্বাচিত করেন, আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। এই ওয়াদাটুকু রেখে এবং শহীদ যার সকল নীতি অনুসরণ করে, খালেদা জিয়ার সকল নেতৃত্বের প্রতি আস্থা রেখে, তারেক রহমানের সকল ব্যক্তিত্বের উপর বিশ্বাস রেখে আপনাদের কোনো ক্ষতি করতে পারবো না, কোনো ক্ষতিকারক অনুষ্ঠানে আমি যাবো না। এই কথা বলে আমার কথা শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, কাদিপুরবাসী জিন্দাবাদ, কাদিপুরবাসী জিন্দাবাদ, কাদিপুরবাসী জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিনিয়র সহসভাপতি জনাব বদরুল হোসেন সাহেবকে। জনাব বদরুল হোসেন দায়িত্ব নাই। কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী 6 নং কাদিপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিতি সভা সম্মানিত সভাপতি স্নেহাশিস নবনির্বাচিত সভাপতি জনাব মুক্তার আহমেদ,
আজকের এই পরিচিতি সভার সঞ্চালনায় যিনি রয়েছেন খাদিপুর ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক রিপন সহ আজকের এই পরিচিতি সভার সম্মানিত প্রধান অতিথি কুলাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব রেদওয়ান খান সাহেব, উপস্থিত কুলাউড়া উপজেলার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত খাদিপুর ইউনিয়ন বিএনপির 71 সদস্য বিশিষ্ট সকল সদস্যবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে লক্ষ্য করছি সময় কম, অনেক নেতৃবৃন্দরা এসেছেন, বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে। আমরা আসলে সংক্ষিপ্ত করে গুরুত্বপূর্ণ কথা বলে যদি আমরা চলে যাই তাহলে শেষ করি, তাহলে ভালো হবে। আসলে আজকে এখানে পরিচিতি সভা, আর আমি মনে করি এখানে হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা সভা। আসলে আমরা যারা প্রার্থী হয়েছি আমাদের রাজনৈতিক আমাদের বিগত দিনের কার্যক্রম আমরা তুলে ধরছি। আসলে অনেকে এই বক্তব্যে গ্রহণ করানি না আমি মনে করি না। আমরা মনে করি যারা প্রার্থী হয়েছি সবাই কিন্তু আমাদেরকে আপনারা চিনেন, আমরাও আপনাদেরকে চিনি। মাঠে ঘাটে যারা কাজ করেছে, গ্রামে গ্রামে গিয়েছে, দলের কার্যক্রমে কর্মী সভা হয়েছে, সম্মেলন হয়েছে, কাউন্সিল অধিবেশন হয়েছে, যারা ইউনিয়ন পর্যায়ে গেছেন সবাইদেরকে চিনেন। আপনারা জানেন আমি কুলাউড়া উপজেলা, আমি অতীত রাজনীতি নিয়ে আমি বলতে চাই না। আমি কুলাউড়া উপজেলার বিগত জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত এখন কুলাউড়া উপজেলা বিএনপির একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছি। আমি আমার দায়িত্ব পালনে কুলাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কমিটির 21 সদস্যবৃন্দদেরকে নিয়ে, সংগ্রামী আহ্বায়ককে নিয়ে বিভিন্ন ইউনিয়নের কর্মী সভা, সম্মেলন এবং কাউন্সিল অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণভাবে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের সহযোগিতা নিয়ে আমরা সুসম্পন্ন করতে পেরেছি। এটাই আমাদের রাজনীতির মনে করি আমাদের সফলতা। আপনারা আমার কার্যক্রম দায়িত্ব পালনে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন। আমি দেখেছি খাদিপুর ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দের দলের প্রতি কতটুকু প্রেম ছিল, কতটুকু মায়ামহব্বত ছিল, দলের প্রতি কতটুকু আন্তরিকতা ছিল। যখন আমরা কাজে রাজনৈতিক কর্মসূচিতে বাধাগ্রস্ত হয়েছি, আমি দেখেছি খাদিপুর ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দরা সাথে সাথে ঐক্যবদ্ধ হয়ে এই বাধাগ্রস্তকে কিভাবে কাটিয়ে আমরা একটা সমাপ্তির দিকে চলে আসতে পেরেছি। আমি কার্যক্রমে আমি অনেকের প্রশংসা করব। আমি আমাকে এবং রেদওয়ান ভাইকে এবং কুলাউড়া উপজেলার সজল ভাই ছিলেন এই ইউনিয়নের সমন্বয়কের দায়িত্ব। তারা কিভাবে আন্তরিকতার সহিত খাদিপুর ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দরা সহযোগিতা করেছে। সহযোগিতার মধ্যে আমি অনেক সিনিয়র নেতৃবৃন্দ, আহ্বায়ক কমিটির 11 সদস্য বিশিষ্ট সকলেই সহযোগিতা করেছে। তাদের মধ্যে দলপ্রেম ছিল, জিয়ার আদর্শ ছিল, 19 দশা তারা লালন করেন। এই জন্য আমরা খাদিপুরের মতো একটি ইউনিয়নের ঐতিহ্যবাহী ইউনিয়ন বিএনপির গাঁঠি হিসাবে আমরা চিহ্নিত করি। সেই ইউনিয়নের একটি বর্ণাঢ্য আয়োজন এবং হাজার হাজার মানুষের উপস্থিতিতে আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও আমরা এই ইউনিয়নের সুন্দর সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন করে আমরা সমাপ্তি করতে পেরেছি। সেই জন্য আমি কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের এই খাদিপুর ইউনিয়নের সকল রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার দায়িত্ব পালনে আপনারা দেখেছেন সততা, নিষ্ঠা, আন্তরিকতা, পদের প্রতি আমি গুরুত্ব দিয়ে আপনাদেরকে সময় দিয়েছি, সহযোগিতা করেছি। কতটুকু করতে পেরেছি আপনারা জানেন, দেখেছেন এবং প্রমাণ্য দেখেছেন এবং আমাকে সহযোগিতা করেছেন। আমি মনে করি আমার কার্যক্রমে যদি আপনারা অনেকে অনেক রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ফোন করেছেন, আমি অনেক সময় রিসিভ করেছি। আপনাদেরকে অনেক সময় দায়িত্ব পালনের সময় হয়তো কড়া বার্তা, কড়া বক্তব্য হয়তো দিয়েছি, কিন্তু না তারপরেও আমার নেতৃবৃন্দরা আমি দেখেছি আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আমি পাই নাই। সেটাই আমি মনে করি আমার দায়িত্ব পালনের সফলতা। আমি মনে করি আপনারা যদি, আমি বিগত ছাত্রদল, যুবদল, বিএনপি সহ
আমি রাজনীতি করে এই পর্যন্ত এসেছি। আমি আগামীতে আপনাদের একজন রাজনৈতিক সহযাত্রী হয়ে থাকার বিনীত অনুরোধ জানিয়ে, আমাকে সমর্থন জানিয়ে, আমি সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী হয়েছি। কাদিপুর ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দরা আমাকে সম্মানিত করার জন্য, পদে আমাকে অধিষ্ঠিত করার জন্য আপনাদের মূল্যবান সমর্থন, আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। 6 নং কাদিপুর ইউনিয়নের সকল নেতা কর্মীবৃন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমন্ত্রিত অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বুকসিমহল ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী আজিজুর রহমান মনি ভাইকে আমন্ত্রিত অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি 2 নং বুকসিমহল ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি আব্দুল ভাইকে। অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহেদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখায় মহামূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী আজিজুর রহমান মনির ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পরিচিতি সভার সম্মানিত সভাপতি, কাদিপুর ইউনিয়নের স্নেহাশিস মুক্তার এবং সঞ্চালনায় যিনি আছেন সাংগঠনিক সম্পাদক সেক্রেটারি মহোদয় এবং সাংগঠনিক সম্পাদক এবং কাদিপুর ইউনিয়নের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহযোদ্ধা ভাইয়েরা, আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে কাদিপুর ইউনিয়নের পরিচিতি সভা করতে যাচ্ছি। আমি পরিচিতি সভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি কাদিপুর ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি সহ সাংগঠনিক সম্পাদক যারা নির্বাচিত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। তার সাথে সাথে এই দলকে সুশৃঙ্খলভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের বলিষ্ঠ ভূমিকা থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। সুপ্রিয় উপস্থিতি, আমি আজিজুর রহমান মনি, চেয়ারম্যান বুকসিমহল ইউনিয়ন পরিষদ। আপনারা সবাই আমাকে জানেন এবং চিনেন। অতীত কর্মকাণ্ড, দলের সাথে সম্পৃক্ততা সবকিছুই আপনারা অবগত আছেন। আমি সিনিয়র সহসভাপতি হিসাবে পদপ্রার্থী। আমরা এই পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা বিবেচনা করে যাকে যোগ্য মনে করবেন, দলের জন্য যোগ্য মনে হবে আপনাদের বিবেচনায়, তাকেই আপনারা মূল্যায়িত করবেন। আমি আশাবাদী, আমি যেখানে এখানে উপস্থিত হয়েছি, আমি যদি আমার জন্য ভোট না চাই তাইলেও কৃপণতা হয়ে যাবে। আমি আপনাদের কাছে, সকলের কাছে সবিনয় অনুরোধ করছি, আমি এই পদে আছি। আপনারা আপনাদের সাথী যোদ্ধা হিসাবে যদি বেছে নেন তাহলে আমি আনন্দিত হব এবং আমি আশা করি আপনারা আমাকে এই পদে আপনাদের সাথী যোদ্ধা হিসাবে বেছে নিয়ে আমাকে আমার এই পদের জন্য আপনারা সহযোগিতা করবেন এবং আমাকে নির্বাচিত করে আপনাদের সাথে রাখবেন, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কুলাউড়া পৌর ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক আতিকুল ইসলাম আতিককে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বন্ধুবর তানজিল খানকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজ মনে অত্যন্ত আনন্দ যাচ্ছে, ইউরোপের দেশে নেওয়া একই মঞ্চে থেকে সকল প্রার্থীরা ভোট চাচ্ছেন। এটাই আনন্দ আমাদের, এটাই পারে কাদিপুর, এটাই পারে কুলাউড়াবাসী। এ পর্যায়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক সাধারণ সম্পাদক জনাব বদরুজ্জামান সজল ভাইকে উনি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
খাদিপুর ইউনিয়ন বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক বন্ধু তানজির হাসান খানকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী কাদিপুর ইউনিয়নের সদ্য সমাপ্ত কাউন্সিলে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে নবগঠিত 71 সদস্য বিশিষ্ট কমিটির আজকের এই পরিচিতি সভায় প্রিয় সম্মানীয় যার নেতৃত্বে আজকে ব্যতিক্রমী এই উদ্যোগ, কাদিপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব মুক্তার আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। এই কুলাউড়ায় যিনি একটি অসাধ্য কাজকে সকলকে সাথে নিয়ে যিনি সফল করেছেন, 13টি ইউনিয়নের কাউন্সিল ইতিমধ্যে সম্পূর্ণ করে আগামী উপজেলা কাউন্সিলের 13 তারিখের কাউন্সিলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেই বিশাল কর্মযজ্ঞের সফল মহানায়ক কুলাউড়া উপজেলা বিএনপির অত্যন্ত যোগ্য, দক্ষ, সুযোগ্য আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা জনাব রেদওয়ান খান উপস্থিত আছেন। 13 তারিখের কাউন্সিলের নির্বাচন কমিশনার ডক্টর সাইফুল আলম চৌধুরী সহ মঞ্চে উপস্থিত আগামী 13 তারিখের কাউন্সিলে অংশগ্রহণকারী সম্মানীয় বিভিন্ন পর্যায়ের প্রার্থীগণ, আমার সম্মুখে প্রিয় কাদিপুরের 71 সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এই অনুষ্ঠানে আসার সময় আমি চিন্তা করে করে এসেছিলাম যে কাদিপুরের বর্তমান নেতৃত্ব, আপনারা যাদেরকে নির্বাচিত করেছেন, বিশেষ করে মুক্তার আহমেদ, শফিকুর রহমান, তাজউদ্দিন রিপন, তারা নির্বাচিত হওয়ার পর থেকেই অতি স্বল্প সময়ের মধ্যে কিছু চমক তারা এই কুলাউড়া বিএনপির রাজনীতিতে নিয়ে এসেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য আমার দৃষ্টিতে কাদিপুর ইউনিয়নের কাউন্সিল সম্পূর্ণ করতে যদিও আমাদের অনেক দেরি হয়েছে, কিন্তু কাউন্সিল সম্পূর্ণ হওয়ার মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে কমিটি জমা দেওয়ার যে একটি রেকর্ড, এটা